নিতুজ হেসেলে আপনাদের স্বাগত। কাঁকরোলগুলোর গা গুলোকে ঘষে এরকম সরু সরু আলু ভাজার মতন করে কেটে নিতে হবে। আজকে হবে ডিম দিয়ে কাঁকরোল ভাজি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। এটাকে আমি প্রথমে একটু জল দিয়ে ভাপিয়ে নেব 1 থেকে 1.5 মিনিট মতো। এই যে কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, ব্যাস এইটুকুই আমার লাগবে। এবারে আমি সরিয়ে নিলাম, সর্ষের তেল দিয়ে গরম করে নেব। ডিমটা ভেঙে তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নিচ্ছি। ডিম ভাজিটা হয়ে গেছে, এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা কাঁকরোলগুলোকে। এই ডিম ভাজির সঙ্গে এবারে ভাজা করে নেব। ডিম ভাজি তেলের মধ্যেই সেদ্ধ করে রাখা এই কাঁকরোলগুলোকে ছেড়ে দিচ্ছি। লবণ হলুদটা দিয়ে দিলাম পরিমাণ মতো। এই ভাজির মধ্যে এবারে একসঙ্গে ভেজে নিচ্ছি। কালারটা কেমন আসছে বন্ধুরা একটু বলো তো, দেখতে ভালো লাগছে তো? পেঁয়াজ কুচি আর তার সঙ্গে দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা কুচি। ঝালটা তোমরা যে যেমন খাবে সেরকম দিয়ে দেবে। পরে এই পেঁয়াজটা দিলে না, পেঁয়াজটা খেতে বেশি টেস্ট লাগবে খেতে। আর আগে যদি পেঁয়াজটা ভেজে নিতাম তাহলে কিন্তু এই যে এখনের টেস্ট আসবে ওই টেস্টটা আর আসতো না। গরম গরম এই ভাজিটা ভাত রুটি সবকিছুর সঙ্গে কিন্তু খুব ভালো লাগে। ডিম দিয়ে কাঁকরোল ভাজা আমার রেডি হয়ে গেছে।